বাংলাদেশ থেকে যদি আপনি একটি অ্যাপেল আইডি ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে কিন্তু বর্তমানে বাংলাদেশি নাম্বার দিয়ে ভেরিফাই করা যাচ্ছে না, যার কারণে অনেকেই অ্যাপেল আইডি তৈরি করতে পারতেছেন না। আজকের ভিডিওতে আমি একদম সহজ এবং একদম সঠিক মেথডের মাধ্যমে কিভাবে একটি অ্যাপেল আইডি ক্রিয়েট করবেন এবং সেটি বাংলাদেশি নাম্বার দিয়ে ভেরিফাই করে তার সম্পূর্ণ টিউটোরিয়াল দেখাবো। এর জন্য কিন্তু অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। এর জন্য শুরুতেই আমাদেরকে সেটিংস অপশনে চলে আসতে হবে। এখান থেকে অ্যাপেল অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পাবেন। এই অ্যাপেল অ্যাকাউন্ট অপশনের উপর ক্লিক করতে হবে। এরপর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে আমরা 3টি অপশন পাবো। এখান থেকে আমাদেরকে নিচের অপশন দুইটার কোনো প্রয়োজন নেই। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপেল অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে। এই অপশনটিতে সিম্পলি ক্লিক করে দিব। এবারে আমাদেরকে বয়স সিলেক্ট করতে হবে। আমরা একদম লাস্টে যে অ্যাডাল্ট অপশনটি দেখতে পাচ্ছি, এই অপশনটিতে ক্লিক করে দেব। এখান থেকে আমাদেরকে নাম এবং জন্ম তারিখ দিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন, আপনার যে নামটি দিচ্ছেন সেই নামেই কিন্তু অ্যাপেল অ্যাকাউন্ট তৈরি হবে। তো এখান থেকে আমি আমার নাম এবং জন্ম তারিখ দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। এরপর আমাদেরকে একটি জিমেইল দিতে বলবে। তো আমরা এখানে আগে থেকে তৈরি করা কোনো জিমেইল ব্যবহার করব না। আমরা এখান থেকে নতুন জিমেইল ক্রিয়েট করে নিব। নতুন জিমেইল ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে ডু নট হ্যাভ অ্যান ইমেইল অ্যাড্রেস এই অপশনটিতে ক্লিক করে দিব। এরপর আমাদেরকে গেট অ্যান আইক্লাউড ইমেইল অ্যাড্রেস এই অপশনটির উপর ক্লিক করে দিতে হবে। এবারে কিন্তু আমরা মেইল দেওয়ার জন্য আবারও অপশন পেয়ে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন মেইলের প্রথম অংশটি দিতে বলতেছে এবং পরের অংশটি অর্থাৎ iCloud.com এই অংশটি দেওয়া রয়েছে। তো আমরা প্রথম অংশটি দিয়ে নিব। আমাদের যে কোনো ইচ্ছে মতো প্রথম অংশটি তৈরি করে নিব। তো আমি প্রথম অংশটি তৈরি করে নিয়েছি। এবারে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আমাদেরকে আবারও কনফার্ম করার জন্য ক্রিয়েট ইমেইল অ্যাড্রেস এর উপরে ক্লিক করে দিতে হবে। তো আমাদের ইমেইল অ্যাড্রেস ক্রিয়েট করা সম্পূর্ণ হয়েছে। এবারে আমাদেরকে অ্যাপেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই আপনি খুব গুরুত্বপূর্ণ একটি পাসওয়ার্ড দিবেন, যেন এই পাসওয়ার্ডটা আপনি খুব সহজে মনে রাখতে পারেন বা আপনি কোথাও নোট করে রাখতে পারেন। তো আমি পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে আমাদেরকে কোনো একটি নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। আমরা জানি আমাদের বাংলাদেশি নাম্বার দিয়ে এখানে ভেরিফাই করতে সমস্যা হয়, যার কারণে আমরা অ্যাপেল অ্যাকাউন্ট তৈরি করতে পারতেছি না। তো এর কারণে আমাদেরকে ইউএসএ অ্যাকাউন্ট দিয়ে ভেরিফাই করে নিতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখাচ্ছি। এর জন্য আমরা উপর থেকে বাংলাদেশ অপশনটি সিলেক্ট না করে সেখানে ইউনাইটেড স্টেট অপশনটি সিলেক্ট করতে হবে এবং সেখানে ইউনাইটেড স্টেটের একটি ফোন নাম্বার ব্যবহার করতে হবে। তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা এই ইউএস এর ফোন নাম্বারগুলো কোথায় পাবো এবং সেখান থেকে কিভাবে ভেরিফাই করব। তো আমি আমার ভিডিও ডেসক্রিপশনে একটি লিংক দিয়ে দিব। সেই লিংক থেকে আপনারা খুব সহজেই কিছু ফোন নাম্বার পেয়ে যাবেন। অবশ্যই আমার লিংকটি চেক করে নেবেন। তো আমি একটি নাম্বার এখানে দিয়ে দিয়েছি। যেহেতু আমরা জানি না ওই নাম্বারে কি কোড গিয়েছে, এর কারণে আমরা ডিড নট রিসিভ এ কোড এই অপশনটিতে ক্লিক করে দিব এবং ভেরিফাই লেটার নামে অপশনটি রয়েছে, এখান থেকে ক্লিক করে দিব। পরবর্তীতে আবারও কনফার্ম করে দিব। তাহলেই কিন্তু আমাদের নাম্বার ভেরিফাই যে প্রবলেমটি ছিল এটি কিন্তু সলভ হয়ে গেল। এবারে যে টার্মস এন্ড কন্ডিশন গুলো রয়েছে এগুলোকে এগ্রি করে দিতে হবে। এগ্রিতে ক্লিক করলে কিন্তু অ্যাপেল আইডিটি ক্রিয়েট করা সম্পূর্ণ হবে। তবে কিন্তু এখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। যেহেতু আমরা ইউএসএ নাম্বার দিয়েছি কিন্তু ভেরিফাই করি নাই, তো আমাদেরকে অবশ্যই আমাদের নিজেদের দেশের অর্থাৎ বাংলাদেশের নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। এর জন্য আমরা আবার কিছু প্রসেস অবলম্বন করব। আমরা আবারও মোবাইল থেকে সেটিংস অপশনে চলে আসব এবং আবারও অ্যাপেল অ্যাকাউন্টের এই অপশনটিতে চলে আসব। এখান থেকে সাইন ইন এন্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করব। এবারে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেইল অর ফোন নাম্বার নামে একটা অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করব এবং এখান থেকে ফোন নাম্বার সিলেক্ট করে দেব। এবারে উপর থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে এবং নিচ থেকে বাংলাদেশে একটি নাম্বার দিতে হবে, যেন আমাদের বাংলাদেশি নাম্বারটি এখানে অ্যাড করতে পারি। এবারে কিন্তু খুব সহজেই আমাদের বাংলাদেশি নাম্বারে 6 সংখ্যার একটি এসএমএস এর মাধ্যমে কোড চলে আসবে এবং সেই কোডটি কিন্তু আমাদের এখানে লিখতে হবে। তো কোডটি লিখে যদি কন্টিনিউ অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের নাম্বারটি অ্যাড হয়ে যাবে। আমাদের অ্যাপেল অ্যাকাউন্টে কিন্তু বাংলাদেশি নাম্বার দিয়ে ভেরিফাই করা সম্পূর্ণ হলো। এবারে আমাদেরকে কান্ট্রি রিজন সিলেক্ট করতে হবে। এর জন্য আমাদেরকে পেমেন্ট এন্ড শিপিং অপশনে চলে আসতে হবে। এখান থেকে আমরা কান্ট্রি রিজন দেখতে পাচ্ছি সিঙ্গাপুর দেওয়া রয়েছে। আমরা সিঙ্গাপুরের উপর সিম্পলি ক্লিক করে দিব এবং ইউএসএ সিলেক্ট করে দিব। এরপর এখান থেকে ইউএস এর কোন একটি লোকেশনের ঠিকানা অ্যাড করতে হবে এবং একটি ফোন নাম্বার অ্যাড করতে হবে। আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি ইউএসএ অ্যাড্রেস ফর অ্যাপেল অ্যাকাউন্ট, তাহলে কিন্তু খুব সহজেই এরকম অনেকগুলো অ্যাড্রেস আমরা পেয়ে যাব। এই অ্যাড্রেসগুলো আমরা এখান থেকে জাস্ট কপি করে পেস্ট করে দিতে পারবো। এই অ্যাড্রেস সেট করার মাধ্যমে কিন্তু আমাদের অ্যাপেল অ্যাকাউন্ট তৈরি করা সম্পূর্ণ হবে। এভাবে কিন্তু খুব সহজেই আপনি আপনার নিজের অ্যাপেল অ্যাকাউন্ট নিজেই তৈরি করতে পারবেন এবং সেটি আপনার নিজের নাম্বার দিয়ে ভেরিফাই করার মাধ্যমে। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে, আর পরবর্তী কোন টপিকের জন্য ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।